হ্যাঁ হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে অ্যাডমিশন টেস্টের সকল ক্যান্ডিডেটসের জন্য, যারা কিনা ঘরে বসে প্রিপারেশন নিচ্ছ, যাদের কিনা হয়তো বা কোনো কারণে কোচিং করা হচ্ছে না বা কোনো টিউটরের কাছে যাওয়া হচ্ছে না, এবং যারা ভাবছো কিনা এই অ্যাডমিশন টেস্টের পুরোটা পিরিয়ডটা এত যুদ্ধের একটা টাইম, এই টাইমটাকে একা একা হ্যান্ডেল করা সম্ভব কিনা। সো এই ধরনের ভয় যাদের মনে কাজ করছে তাদের একটা সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ানোর জন্য আজকে এই ভিডিও সিরিজটা শুরু করতে যাচ্ছি। এবং ভিডিও সিরিজটার মেইন টপিক হচ্ছে ইংলিশ গ্রামার। যেহেতু ইংরেজিটাকে বিট করাটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ থাকে অনেকের কাছে, এটা অনেকটা ভয়ের কারণ। তো আমার মনে হয় আমার এই ভিডিওগুলো, যে আপকামিং ভিডিওগুলো আসতে যাচ্ছে, সেগুলো তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে, অন্তত পক্ষে তোমাদের গ্রামারের বেসিকটাকে স্ট্রং করার জন্য এবং অ্যাডমিশন টেস্টে একটা কোপ দেওয়ার জন্য অনেকখানি হেল্পফুল হবে। এবং আজকের এই ভিডিওটা যেহেতু ইন্ট্রোডাক্টরি ভিডিও, তো আজকের ভিডিওতে খুব বেশি কথাবার্তা বলবো না, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন আসলে অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে ভালো করাটা জরুরি এবং কেন এটা কঠিন, এবং কী কারণে ইংরেজিতে একটা ভালো স্ট্রং বেস না থাকলে গ্রামারের ওপর ইংলিশটাতে ভালো করাটা, ভালো স্কোর আনাটা তোমার জন্য অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। আর দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে, যেখানে আমি আসলে তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে অ্যাডমিশন টেস্টের পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করবো। সো লেটস গেট স্টার্টেড। আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে একটা শব্দ নিশ্চয়ই এক ধরনেরই পার্ট অফ স্পিচ হতে পারবে, এবং এই ভ্রান্ত ধারণাটা নিয়ে আজকে আসলে একটু ভুল ভাঙানোর চেষ্টা করব। তো আমরা এখানে লেখাটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, যে ইউজুয়ালি উই অবজার্ভ 8 টাইপস অফ ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দেয়ার ওয়ার্ক ইন আ সেন্টেন্স। এইখানে ওয়ার্ক কথাটা অনেক জরুরি। এই ওয়ার্ক কথাটা অনেক জরুরি এই কারণ কাজের উপর ডিপেন্ড করেই আমরা একটা শব্দকে বলবো যে সে নাউন কিংবা প্রোনাউন কিংবা কনজাংশন বা যা কিছু, কাজটা এখানে ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে কোনো একটা শব্দ সেটা একটা পার্টিকুলার সেন্টেন্সে এক ধরনের কাজ করছে, তখন সেটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার সেই সেম শব্দটাই অন্য একটা সেন্টেন্সের মধ্যে হয়তো বা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং আজকে আমরা এখানে একটা শব্দ পিক করেছি, সেটা হচ্ছে বিফোর। আমি আমার অনেক স্টুডেন্টদেরকে পড়ানোর সময় এই ব্যাপারটা নিয়ে একটু জিজ্ঞাসা করে থাকি যে তোমরা বলো তো যে বিফোর কি কনজাংশন, নাকি বিফোর প্রিপোজিশন, নাকি কোন ধরনের পার্ট অফ স্পিচ। তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা অ্যান্সার আসে সেটা হচ্ছে বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন এবং বিফোর একটা কনজাংশন। তো এটার মধ্যে বিভিন্ন ধরনের ক্ল্যাশ থাকে, এবং ব্যাপারটা আমার বেশ মজা লাগে। যখন আমি আগে যখন ব্যাচ পড়াতাম, তখন আমি দেখতাম যে মানুষের মধ্যে ক্ল্যাশ লেগে যাচ্ছে, যে কেউ কেউ বলছে এটা এই কারণে কনজাংশন, কেউ কেউ বলছে যে এই কারণে প্রিপোজিশন, কিন্তু সঠিক কারণটা কেউ আসলে বলতে পারছে না। তো আজকে তোমাদেরকে এত বিভ্রান্তিতে আমি ফেলবো না, আমি নিজেই আসলে এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, এবং প্রত্যেকটাতেই দেখো বিফোর আছে, এখানে বিফোর আছে, এখানে বিফোর আছে। তো কোন সেন্টেন্সটাতে বিফোর আসলে কোন পার্ট অফ স্পিচটা, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথম যে সেন্টেন্সটা সেটা ভালো করে খেয়াল করার চেষ্টা করো। বিফোর আই মেট ইউ আই হ্যাড ক্লিনড মাই রুম। তো এইখানে বিফোরটা কোন পার্ট অফ স্পিচ? এটা কি নাউন, প্রোনাউন, নাকি কি এটা? তো সেই কোয়েশ্চেনে যদি আমরা যাই, খুব ভালো করে খেয়াল করো যে এখানে আসলে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। যদি আমরা ভাগ করে নিই চোখের আন্দাজে যে এটা হচ্ছে একটা সেন্টেন্স বা এটা হচ্ছে একটা বাক্যাংশ এবং এটা একটা বাক্যাংশ, মানে দুইটা সেন্টেন্সের অর্ধেক অর্ধেক যদি চিন্তা করো, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে বিফোর শব্দটা আসলে এই দুইটা সেন্টেন্সকে অ্যাড করার চেষ্টা করছে। এই জিনিসটাকে আমি যদি উল্টে পাল্টে দিই, যেমন আমি যদি এটাকে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে যেটা ঘটবে, ধরো যে এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম কাট করে দিয়ে, জাস্ট দেখো আমি এখানে বিফোরটাকে মাঝখানে রেখে দুইটা যে সেন্টেন্স আছে সেগুলোকে জোড়া লাগিয়ে দিতে পারলাম। তো চিন্তা করে দেখো যে এই ধরনের কাজ যে শব্দগুলো করে থাকে, যে দুইটা শব্দাংশ বা দুইটা বাক্যাংশকে অ্যাড করে, দুইটা শব্দ বা বাক্যকে অ্যাড করে যে ধরনের শব্দগুলো, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে কনজাংশন বলি। সো ইজিলি বুঝতে পারছি যে এই বিফোরটা এখানে কনজাংশন। তো ছোট করে এখানে একটু লিখবো যে হচ্ছে একটা কনজাংশন। আমি ব্র্যাকেট করে প্যারেনথেসিস দিয়ে এখানে লিখে রাখছি যে এটা একটা কনজাংশন। তো হয়ে গেল আমাদের প্রথম যে সেন্টেন্সটা সেটা। এখন আমরা যাব দ্বিতীয় সেন্টেন্সে। এখানে খেয়াল করে দেখো কি লেখা আছে, সেটা হচ্ছে আই হ্যাড ক্লিনড মাই রুম বিফোর মিটিং। বাংলাটা হচ্ছে আমি মিটিং এর আগে আমার রুমটাকে ক্লিন করেছিলাম। তো এইখানে বিফোরটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিফোর হচ্ছে একটা কনজাংশন। এখন চিন্তা করে দেখো এই বিফোরটা কি আদতেও কনজাংশন? বিফোরটা কি কোনো দুইটা সেন্টেন্সকে বা দুইটা সেন্টেন্সের অংশকে কিংবা কোনো দুইটা শব্দকে অ্যাড করার চেষ্টা করছে? এখানে বেসিক্যালি এটা এই ধরনের কোনো কাজই করছে না। এখানে কোনো সেন্টেন্স আমরা বাক্যাংশ দেখতে পাচ্ছি না, তার মানে এই কাজটা এটা করছে না, যেটা কিনা কনজাংশনের কাজ। তাহলে এখানে কি কাজ করছে সে? এখানে দেখো মিটিং একটা নাউন, যেটা আগে কিনা এই বিফোর শব্দটা
বসেছে, বসে সে করেছে কি এই মিটিং শব্দটাকে বাক্যের বাকি অংশটার সাথে জোড়াতালি দিয়েছে। তার মানে একটা নাউনের আগে এই বিফোর শব্দটা এখানে বসার চেষ্টা করেছে। নাউনটা যদি আমরা বলি যে তার পজিশনটা হচ্ছে এমন একটা পজিশন যেটা কিনা নাউনের আগে, এবং আগে মানে প্রি। সো আমরা জানি যে এখান থেকে নাউন বা প্রোনাউনের আগে যে ধরনের শব্দ বসে বাক্যের বাকি শব্দগুলোর সাথে বা বাকি অংশটার সাথে লিঙ্ক করার চেষ্টা করে সেটাকে আমরা বলি প্রিপোজিশন। সো এখানে খুব সিম্পলি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে এখানে বিফোরটা আসলে একটা প্রিপোজিশন হিসেবে অ্যাক্ট করছে। সো এখানে হচ্ছে ম্যাজিকটা, যে একটা শব্দ সেটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে, আবার কিছুক্ষণ আগেই আমরা জিনিসটা দেখলাম কনজাংশন হিসেবে কাজ করছে। এবং তোমার বেসিক যদি যথেষ্ট স্ট্রং না হয় তাহলে তুমি কিন্তু মোটেও এই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না, তুমি বুঝতে পারবে না যে আসলে কোথায় কোনটা কিভাবে কাজ করছে। এবং এটা কেন জানাটা ইম্পর্টেন্ট, এটার কারণটা হচ্ছে যখন পরীক্ষার হলে তোমাকে প্রশ্ন দেওয়া হবে তখন কিন্তু তুমি যেমন বাসায় বসে পড়ো যে প্রিপোজিশনের চ্যাপ্টার বা কনজাংশনের চ্যাপ্টার, সেখানে চ্যাপ্টারের শেষে যখন তুমি প্র্যাকটিস করো তুমি কিন্তু জানো যে এই শব্দটা এই চ্যাপ্টারেই বিলং করে, অর্থাৎ এই শব্দটা প্রিপোজিশনই হবে, এই শব্দটা কনজাংশনই হবে। বা নাউনের চ্যাপ্টার পড়লে তুমি নাউনের প্র্যাকটিস সেকশনে গিয়ে দেখবে নাউন রিলেটেড সব ধরনের কোয়েশ্চেন। কিন্তু যখন তুমি পরীক্ষার হলে যাবে এবং তুমি সব ধরনের কোয়েশ্চেন, সব টপিকের উপর কোয়েশ্চেন এক জায়গায় পাবে, সেখানে কিন্তু লেখা থাকবে না যে এই কোয়েশ্চেনটা কোন টপিক থেকে এসেছে। তো তখন তোমার যদি বেসিক অনেক বেশি স্ট্রং না থাকে তবে এই জিনিসগুলোর সাথে তুমি লিঙ্ক করতে পারবে না। এবং রিটেনেও সেই জিনিসটা সেম ভাবেই কাজ করে। এবং রিটেনের ক্ষেত্রে দেখা যায় তুমি বেটার রাইটিং তুমি পারবে না যদি তোমার গ্রামারের বেসিকটা খুব বেশি স্ট্রং না থাকে। দেখা যাবে তুমি একটা জায়গায় প্রিপোজিশন হিসেবে বিফোরটাকে অ্যাড করার কথা ছিল, সেখানে তুমি কনজাংশন হিসেবে লিখে ফেলেছো, বাক্যটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমরা থার্ড যে সেন্টেন্সটা সেটাতে যাই, সেটা হচ্ছে মিমি ওয়াজ নট লাইক দিস বিফোর। এখানে দেখো, এখানে কি বিফোরটা কোনো নাউনের আগে বসেছে? না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোনাউন আছে দিস, সেটার পরে বসেছে। কিন্তু আমরা এরকম কোন ধরনের কিন্তু পার্ট অফ স্পিচের কাজ কখনো দেখি না যেটা কিনা প্রোনাউনের পরে বসে তারপর কিছু একটা করে। সো এটাকে দেখে আসলে আমাদের খুব একটা লাভ হচ্ছে না। তো আমরা ব্যাপারটাকে অন্যভাবে থিঙ্ক করার চেষ্টা করব। সেটা হচ্ছে এটা সব অর্থটা জানার চেষ্টা করব, বাক্যটাতে কি বলতে চাচ্ছে। বাক্যটাতে বলতে চাচ্ছে যে মিমি আগে এরকমটা ছিল না, এবং এই বাক্যটাতে বিফোর দিয়ে আসলে একটা সময়ের ব্যাপার বোঝানো হচ্ছে যে মিমি এরকম ছিল না, কখন ছিল না। তার মানে এখানে এই বিফোর শব্দটা একটা প্রশ্নকে অ্যান্সার করার চেষ্টা করছে। সেই প্রশ্নটা হচ্ছে ওয়েন, মানে হচ্ছে কখন। তো এই ধরনের ব্যাপার স্যাপার যখন আমরা দেখবো যে কোনো একটা শব্দ সেটা হচ্ছে কোনো একটা ভার্বের কাজটাকে প্রকাশ করার চেষ্টা করছে, এই ভার্বটা হচ্ছে মিমি ছিল না, তো আমি যদি জিজ্ঞাসা করি কখন ছিল না, তখনই অ্যান্সারটা আসে যে আগে এরকমটা ছিল না। তো এই ধরনের যখন শব্দ থাকবে যেটা কিনা ভার্বের যে কাজটা সেটাকে আরো এলাবোরেট করার চেষ্টা করছে, সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, তখন সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। তার মানে ওয়েন দিয়ে যদি প্রশ্ন করি আমরা ভার্বকে, তখন যদি আমরা কোনো একটা অ্যান্সার পাই, কিংবা আমরা যদি হাউ দিয়ে প্রশ্ন করি তখন যদি কোনো একটা অ্যান্সার পাই, সেই শব্দটা বেসিক্যালি হবে একটা অ্যাডভার্ব। তার মানে এখানে যে বিফোরটা সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। খুবই অ্যামেজিং জিনিসটা। আমি জানি তোমাদের মাথা হয়তো ঘুরে যাচ্ছে যে এভাবে হয়তো কেউ শেখায় নাই, বা এইভাবে হয়তো একই শব্দ যে বিভিন্নভাবে কাজে লাগতে পারে এটা এভাবে কেউ দেখায় নাই। সো নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আরো অ্যামেজিং জিনিসপত্র হবে, এবং তোমরা দেখবে প্রত্যেকটাতে এমন কিছু টপিক থাকবে যেগুলো কিনা গতানুগতিক না। কারণ আমি নিজে যখন পড়ার চেষ্টা করেছি গতানুগতিক ওয়েতে পড়িনি, আমি খুবই বেসিকটাকে স্ট্রং করার মাধ্যমে আসলে আমার ফুল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা নিয়েছিলাম। 4 নাম্বার যে সেন্টেন্সটা সেটাতে যাবো, একদম লাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে ডোন্ট ওয়ারি ঋতু, আই উইল বি অলওয়েজ বিফোর ইউ। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো যে এইখানে বিফোরটা কোন ধরনের পার্ট অফ স্পিচ। আমরা এখানে যে 3 ধরনের লিখলাম অলরেডি, এই ধরনের কোনো কাজ কি সার্ভ করছে নাকি অন্য কোনো কিছু বোঝাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আলাদা আলাদা বাক্যের অংশ আছে, কমাটা দিয়ে আলাদা করে দেওয়া আছে। ডোন্ট ওয়ারি ঋতু, এটা হচ্ছে একটা পার্ট, আর একটা বাক্যের পার্ট হচ্ছে আই উইল বি অলওয়েজ বিফোর ইউ। এখন এখানে ঘটনাটা হচ্ছে কি, তার মানে কি এখানে কনজাংশন হিসেবে বিফোরটা কাজ করছে? সেটা তো মোটেও না প্রথমেই, কারণ হচ্ছে বিফোরটা এখানে মাঝে কোথাও নাই, কিংবা বাক্যের শুরুতে নাই যে আমাকে আসলে অ্যাড করে দিবে দুইটা বাক্য। সো কনজাংশনের ব্যাপারটা গন। এখন আমরা দেখবো যে এখানে আসলে বিফোরটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যটার অর্থটা হচ্ছে ঋতু চিন্তা করো না, আমি তোমার সবসময় তোমার আগে আগে আছি, এই ধরনের একটা ব্যাপার, সাপোর্ট দিচ্ছি, তোমার আগে আগে থাকবো সবসময়। তো এখানে কখন থাকবো এই জিনিসটাকে প্রশ্ন করে আর কিন্তু আমরা খুব বেশি
লাভবান হব না। কারণ এখানে আমি যদি দেখি যে এখানে অ্যাডভার্ব কোনটা, তাহলে আমি এখানে খুব সহজে একটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অলওয়েজ। আর যে আমি কখন থাকবো তোমার আগে আগে, সেখানে আমি বলছি যে সব সময় থাকবো তোমার আগে আগে, তার মানে অ্যাডভার্বটা কিন্তু এখানে অলরেডি আছে, সেটা হচ্ছে অলওয়েজ যে শব্দটা সেটা। সো বিফোরটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে একটু খেয়াল করে দেখো, বিফোরটা আসলে কোথায় বসেছে, এটা পজিশনটা দেখো। বিফোরের পরে ঠিক পরপরই একটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে ইউ। এবং আমরা বলেছিলাম যদি এরকমটা হয় যে নাউন বা প্রোনাউনের আগে কোনো একটা শব্দ বসে এবং বসে সেটা বাক্যের পুরোটা যে অংশ, বাকি যে ওয়ার্ডগুলো সেগুলোর সাথে একটা লিঙ্ক করার চেষ্টা করে, তাহলে সেই শব্দটা আসলে একটা প্রিপোজিশনের মতো সার্ভ করে। সো এইখানে বিফোরটা আর কিছু না, বিফোরটা হচ্ছে একটা প্রিপোজিশন। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে বিফোরটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমি জানি জিনিসটা খুবই মজাদার, আমার কাছে তো অন্তত এই ব্যাপারটা খুবই মজা লাগে। আমি যখনই ক্লাস নিই, তো আমি আমার স্টুডেন্টদেরকে প্রথম ক্লাসে, এডমিশন টেস্টের প্রথম ক্লাসে আসলে এই ঘটনাটা একটু দেখাই যে দেখো হচ্ছেটা কি, একটা বাক্য যে একটা বাক্যতে এক একটা ওয়ার্ড সেটা আসলে কাজের উপর ডিপেন্ড করবে, তার নামটা কি হবে, সে কি নাউন হবে, তাকে কি আমি অ্যাডজেক্টিভ বলবো, তাকে কি প্রিপোজিশন বলবো, সেটা টোটালি ডিপেন্ড করবে তার কাজের উপর। তাকে আমি কথা করে আমি যদি শিখে রাখি যে বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন বা বিফোর হচ্ছে একটা কনজাংশন, সেটা কিন্তু কাজ করবে না। তোমাকে বুঝতে হবে বাক্যে তার কাজটা কি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে ছোট্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে বেসিকটা কতটা স্ট্রং করতে হবে এবং কতটা বেসিকটা স্ট্রং হলে তোমাকে কোথাও আটকানো যাবে না। সো তোমাদের ওয়েট করার জন্য আসলে আমি রিকোয়েস্ট করবো নেক্সট ভিডিওগুলো আসার জন্য, এবং আমার মনে হচ্ছে নেক্সট ভিডিওগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং কোন টপিকটা তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে, কোনটাকে নিয়ে একটু বেশি সাফার করছো, সেটা একটু কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলো। তো আমি ওই ভিডিওটা যখন করবো ওই টপিকটার উপর একটুখানি জোর দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।